আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিষ্কার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে রাখবার পরে ফেরেশতা তিনটি প্রশ্ন করার পরে যে উত্তর দিতে পারবে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মা হাদাল্লাযী বুইসা ফীকুম, তোমার ধর্ম কি, তোমার রব কে, আর যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ইনি কে। তো বান্দা যদি উত্তর দিতে পারে, তিনটার উত্তর সঠিক বলতে পারে, তো আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছে, চলো এবার আমার বান্দারে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য তার কবর থেকে জান্নাতের দুয়ার খুলে দাও, ফায়ুসাউ লাহু কবরুহু, তার কবরটাকে প্রশস্ত করা হবে 70 হাত, 70 হাত লম্বা করে আল্লাহর ফেরেশতা তখন তার কবরটাকে আরামদায়ক বানিয়ে কবরটা হবে প্রশস্ত 70 হাত, চারদিকে জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাত বরাবর দরজা খোলা, এই সব কিছু দিয়া এবার ফেরেশতা বলবে, সরাসরি হাদিসে আছে, নাম কানাউমাতিল আরুস, বাইশাব, নতুন জামাই যেমনে ঘুমায় বাসর ঘরে এমনি ঘুমায়, আপনাকে আপনার প্রিয়তম ছাড়া বাসর ঘরে যেমন কেউ উঠায় না, আপনাকে আপনার প্রিয়তম মহান আল্লাহ ছাড়া হাসরের ময়দানের মাঠ কায়েম হওয়ার আগে আর কেউ উঠাবে, আর কেউ ডিস্টার্ব করবে, আর কেউ ডিস্টার্ব। এই হলো নেককার খবর। হাদিসের মধ্যে আমরা পড়ছি, এই নেককার ব্যক্তি জান্নাতের আরামের মধ্যে যখন ঘুমাবে কবরে, তো যখন হাসরের মাঠ কায়েম হবে, তো আল্লাহর ফেরেশতা এসে তাকে উঠাবে, ভাই সাহেব উঠেন, হাসরের মাঠ কায়েম হয়েছে, অর্থাৎ সে আমার বাকি ছিল কথা, তো ধরে নেন যে আজকে বাকিটা বলার জন্য আসছি। আলহামদুলিল্লাহ, মাস্টার সাহেব আমার রাত্রেই ফোন দিয়েছিলেন ওই দিনকে, আসলে আপনারাও সবাই আবদার করছেন, তো মাস্টার সাহেব বললেন যে হুজুর যদি সম্ভব হয়, সুযোগ হয়, তো এই জুমায় আসেন। ঠিক আছে। মূলত এই সূরাটা আমরা শুরুটা যে তখন যারাই যেতটুকু শুনছিলেন, মূল বক্তব্য ছিল এই কথাটা, আল্লাহ তাআলা সমস্ত নবীদের মাধ্যমে পরকালীন আযাবের কথা, কবরের আযাব, হাসরের আযাব, আখিরাতের আযাব, কিয়ামতের মাঠের আযাবের কথা প্রত্যেক নবীর মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দাদের কাছে বলেছেন, শুনেছেন। সব নবী মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে গিয়ে দুইটা জিনিস মৌলিকভাবে বলতেন, একটা হলো জান্নাতের পুরস্কারের কথা শোনাইতেন, আরেকটা হলো জাহান্নামের কবরের আযাবের কথা বলতেন, দুটোটাই বলতেন। বাশীরাম ওয়া নাযীরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এটা বৈশিষ্ট্য ছিল যে তিনি জান্নাতের সুসংবাদ দানকারী, আবার জাহান্নামের ভয় প্রদর্শনকারী। এই দুইটাই কোরআনুল কারীমের মধ্যে ব্যাপকভাবে আলোচনা আছে। একদিকে আল্লাহ তাআলা জান্নাতের পুরস্কার বহু সূরা আয়াতের মধ্যে বলছেন, আবার আল্লাহ তাআলা আরেকদিকে জাহান্নামের আযাবের কথা, আখিরাতের আযাবের কথা, সেইটাও আল্লাহ তাআলা বারবার শুনাইছেন। এজন্য আখিরাতের পুরস্কার অথবা শাস্তি
এটা একটা চিরন্তন, যে আল্লাহ তাআলা সবসময় শুনাইছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, তো জাহান্নামী ভীষণ আগুনের মধ্যে যখন চিৎকার করবে, তখন জাহান্নামের ফেরেশতারা বলবেন, আলাম ইয়াতিকুম নাযীর, এই বেটা, তোমার কাছে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? কোন ভয় প্রদর্শনকারী বান্দা কি পৌঁছে নাই? কেউ বলে নাই? তো ক্বালু বালা, তখন সেই জাহান্নামী বলবে, হ্যাঁ, কাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছে। হ্যাঁ, আমারে বলছে, আমি শুনছি আযাবের কথা, শাস্তির কথা। কিন্তু ফাকাদ্দাবনা, আমি প্রতিটা কথা মিথ্যা মনে করছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি আরো বলছি যে এসব আল্লাহ বলে নাই, যে হুজুররা আপনারা বলছেন। অনেক মানুষ আছে দেখবেন বলে, যাও হুজুররা যত পায় এত, হুজুররা একটু বেশি করে, যত কয় এত। মনে হয় যেন ওনার হিসাব হইল হুজুররা যে দূর বলে এর চাইতে অর্ধেকও যদি মনে করেন আযাব হয়, উনি পারি, আমার একটা আন্দাজ আছে। উনি এটা একটা আইডিয়া আছে যে মোটামুটি অর্ধেক ফিডা লইতে পারি, এরকম একটা আইডিয়া নিয়ে ভাবে আর কি। আখিরাতটাকে, পরকালটাকে, পরকালীন আযাবটাকে সামান্য মনে। তো সমস্ত নবীদের ধারাবাহিকতায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রথম দিন, যেদিন থেকে তিনি কালেমার দাওয়াত শুরু করছেন, একবারে প্রথম দিনে তিনি মানুষদেরকে যখন ডাকছেন আল্লাহর দিকে, তখনই তিনি বলছেন, ফাইন্নী নাযীরুন লাকুম, হে আমার জাতি, আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি, বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, তোমাদের সামনে অনেক ভীষণ বড় আযাব, অনেক বড় আযাবের ভয় দেখাচ্ছি। একবার প্রথম দিনে আল্লাহর আযাবের কথা বলছে, আল্লাহর আযাবের কথা বলছে। তো আল্লাহর আযাব হবে, পরকালীন শাস্তি হবে, এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনেই বলছেন যে ঈমান না আনলে, কুফর করলে, শিরিক করলে, আল্লাহর নাফরমানি জিন্দেগি কাটাইলে তোমাদেরকে ভীষণ আযাব ভোগ করতে হবে। তো প্রথম দিন থেকেই বেঈমান কাফেররা আল্লাহর আযাবকে অস্বীকার করছে, প্রত্যাখ্যান করছে। হাদিসের মধ্যে আছে, আবু লাহাব প্রথম দিনেই বলছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার সারাটা দিন ধ্বংস হোক। নাউজুবিল্লাহ, তুমি বুঝি আমগরে এই কথার জন্য ডাকছো? এগুলো কথা কও, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করছে। এরপর থেকে যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন, তো প্রতিটা দাওয়াতের মধ্যেই প্রতিবারই তিনি আখিরাতের আযাবের কথা, পরকালীন শাস্তির কথা শুনাইতেন। আর তারা প্রত্যাখ্যান, বিশ্বাস করতে চাইতো না। এর মধ্যে একজন কাফের, নজর ইবনে হারিস, যেটা গত বয়ানে বলছিলাম, মক্কার কাফেরদের মধ্যে, বিরোধিতাকারীদের মধ্যে একজন কাফের ছিল নজর ইবনে হারিস। এই লোকটা সাংঘাতিক বড় নাফরমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড বিরোধিতাকারী। সে প্রায় দিনে আয়েশা নবীজিকে সরাসরি বলতো, মুহাম্মদ আযাব কই, তোমার আল্লাহকে বলো এখন আযাব।
এখন দিতে হবে। কি আযাব দিবে? আমি আযাব চাই, দাও, আনো, এখন আনো। এই এত বড় জঘন্য ছিল। তো আল্লাহ তাআলা এই সূরার শুরুতে 29 নম্বর পারা 70 নম্বর সূরা, সূরা মাআরিজ, এই সূরার শুরুতে ওই ব্যক্তির প্রসঙ্গটা আল্লাহ তাআলা উঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আমি শুনতেছি একজন ব্যক্তি আপনার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আগত নিশ্চিত যেই আযাব, সেই আযাবের আবেদন করছে, আযাব চাচ্ছে। তা আপনি তার আগে বুঝাইয়া বলেন, দেখো তুমি যে মস্কারি করতেছ, আযাব চাচ্ছ, তুমি বুঝতেছ যে কার কাছ থেকে চাচ্ছ? তামাশাটা যে করতেছ কার লগে করতেছ? মিনাল্লাহি যিনি মাআরিজ, যিনি সুউচ্চ সুমহান ক্ষমতার অধিকারী। সমস্ত ফেরেশতা, এমনকি জিব্রাইলের মতো ফেরেশতাও যার কাছে ঊর্ধ্বে আরোহণ করে এবং যার হুকুম তামিল করে, হুকুম পালন করে, সেই মহান আল্লাহ, তুমি তার আযাব চাচ্ছ নিজের জন্য? তুমি কি শোনো নাই, জানো না? ইতিপূর্বে আল্লাহ তাআলা যখনই যত জাতিকে আযাব দিছে, ব্যক্তিকে আযাব দিছে, সে তো পৃথিবী থেকে তাবা নিশ্চিহ্ন হয়ে গেছে। কারণ ফেরাউন, নমরুদ, কারুন, কওমে লূত, কওমে হুদ, এই সমস্ত অবাধ্য ব্যক্তি কিংবা অবাধ্য জাতির আল্লাহর আযাবে যে ধ্বংস হইছে, এটা তো এরাও জানতো, এরাও তো জানতো, তো সেও তো জানে। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য বলতো যে আযাব দেখ, আল্লাহকে বলো আযাব দিতে। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, বন্ধু মূল আযাব কখন হবে, আল্লাহর আযাব আসবে কখন? চূড়ান্ত সময়টা, মূল সময়টা হলো আল্লাহ বলে দিয়েছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। চূড়ান্ত আল্লাহর আযাব আসবে কিয়ামতের দিন, হাসরের দিনে, হাসরের মাঠে। সেটা কেমন দিন হবে? আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠের একদিন হবে 50,000 বছরের সমান। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। এই যে 50,000 বছরের সমান। তাইলে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বললেন, বেটা আযাব তো শুরু হবে, সেদিন বুঝবা আযাব যখন প্রথমে কি স্টার্ট হবে শুধু হাসরের মাঠে, তো সেই আযাব চলবে শুধু হাসরের মাঠেই চলবে একদিনে। তো এক দিন হবে 50,000 বছরের সমান। আর হাসরের মাঠ চলবে, মনে করেন বিচারের মাঠ, হাসরের মাঠ কত দিনে বিচার চলবে সেটা আল্লাহই জানে, একমাত্র। একদিন না, বিচার কার্য চলবে একদিনে না, কত দিনে সেটা আল্লাহই জানে। আর প্রতিদিন হলো 50,000 বছরের সমান। এবার যদি 2 দিন মিলাইয়া বিচার হয় 1 লাখ বছর, 3 দিন মিলাইয়া যদি বিচার কার্য হয় তো 1.5 লক্ষ বছর। তো তোমাকে আল্লাহর আযাবের, জাহান্নামের আযাব তো আরো সামনে। শুধু হাসরের মাঠের ময়দানের আযাব যদি একদিনও হয় তো সেই একদিন তো হবে 50,000। তুমি যে মস্কারি করতেছো, খামখেয়ালি করতেছো, তুমি যে ঠাট্টা করতেছো, আসলে কি তুমি বুঝো কিছু? এখন আমাদের সময় দেখবেন অনেক মানুষ আছে, ও ঠিক আছে হুজুর যাই কর, পরকালে ফিডা খাইলে তো খাইতেই না, কি করার আছে, কিন্তু আমি তো পারতেছি না, এখন আমি তো পারতেছি না, ফুলান্ডে তো বুঝাইতে পারতেছি না, অথবা সুদ না লইয়া তো হুজুর আমার সংসার চলতেছে না,
হারাম না খাইয়া তো আমার চলতেছে না, মানে এরকম একটা বাপ যে পিঠা খাইলে খাওয়ান লাগবে, আর কি করার আছে। আরে মিয়া, পিঠাটা কি এটা থাপ্পড় মনে করছেন? এটা যদি একটা সামান্য থাপ্পড় মনে হইতো তো এলেন একটা কথা আছে, নাই তো থাপ্পড় একটা খাইলাম। পিঠাটা কি দুইটা বেতের বাড়ি? আল্লাহর আযাবের ন্যূনতম হাসরের ময়দানের আযাব হবে ন্যূনতম একদিনও যদি হয় তো সেটাই তো হবে 50,000 বছর। 50,000 বছর। এরপরে জাহান্নামের আযাব কুরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই পাপীরা নাফরমানরা জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। আহুম ফীহি মুবলিসুন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে হতাশ, বিষণ্ণ, মলিন, কোনদিন মুখে হাসি ফুটবে না, হাসি ফুটবে। কুরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক, হে জাহান্নামের ফেরেশতা মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, আমারে এই ভয়ানক আযাব থেকে আল্লাহকে বলো না দিয়ে আমারে একদম মৃত্যু দিয়া শেষ করে দিন, আমি আর পারতেছি না, আমারে মৃত্যু দিতে বলো। লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহকে বলো আমারে শেষ করে দিন, শেষ করে দিন। মানুষ দেখবেন আত্মহত্যার মাধ্যমে সমাধান করছে, জীবনে দুনিয়াতে এই পরিমাণ পেরেশানি করছে, এখন মনে করে জীবন দিয়া দিলে যদি শান্তি মিলে। অর্থাৎ এই পরিমাণ পেরেশানি দুনিয়াতেই মানুষের মধ্যে হয়। তো সেদিন জাহান্নামের আযাবে জাহান্নামী আল্লাহ ফেরেশতাদের কাছে বলবে, আমাকে আল্লাহকে বলো আমাকে চূড়ান্ত ধ্বংস করে মৃত্যু দিয়ে দিন। তো ফেরেশতা বলবে, ক্বালা ইন্নাহুম মাকিসুন, না, তোমাকে এই অবস্থাতেই অনন্তকাল পড়ে থাকতে হবে। অর্থাৎ এই আযাবের আর কোনো সমাপ্তি নাই, এই আযাবের কি নাই? সমাপ্তি, মৃত্যু নাই। কোরআন শরীফে আছে জাহান্নামী মোট 3টা প্রস্তাব দিবে জাহান্নামী আল্লাহকে। এক নাম্বার হলো আল্লাহ মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, না বান্দা, জাহান্নামে মৃত্যুর কোনো ফয়সালা নাই। 2 নম্বরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে আমার আযাব একটু হালকা করে দেন। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাব, না বান্দা, এক বিন্দু আযাব হালকা করা হবে। 3 নম্বরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন, আমি একটু নেক আমল করব, সুযোগ দেন আমারে। আবার আল্লাহ বলবেন, না, আমি হায়াতও দিছি, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী এই জাহান্নামের আযাবের কথা বলছে এমন বান্দাও তোমার কাছে পাঠাইছি, সময়ও দিছি। আওয়ালাম নুআম্মিরকুম, আমি তোমাকে হায়াত দিয়েছি। ওয়া জাআকুমুন নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দাও পাঠাইছি, সুযোগও দিছি, বুঝাইবার মতো লোকও পাঠাইছি। তুই পাত্তাই দাও না, তুই পাত্তাও দেন। দেখেন এই কবরস্থান, আপনাদের মাহফিল ছিল কবরস্থান, কবরের গাই, এটা সরাসরি আখিরাতের অংশ। সরাসরি কিসের অংশ? আখিরাতের। তো কাজে আখিরাতে, পরকালে, হাসরের মাঠে যে লোকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে তার শুরুটাই কবর থেকে। কথা বুঝছেন না? শুরুটাই। বুজুর্গরা বলে, আল্লাহর নেক বান্দারা বলে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মৃত্যুবরণ করলো তার তো কিয়ামত শুরুই হয়ে গেল। আসলেও তো শুরু। যিনি মরে গেলেন উনি তার কোনোদিন ব্যাক করবে না, পিছনের দিকে আর আসবে না,
উনার এখন সামনে শুধুই কি আখিরাত, সামনে শুধুই হাসরের মাঠ, সামনে শুধুই পরকাল। এজন্য কবরের আযাব এটা আলাদা কিছু নেই, আলাদা বুঝানোর কিছু নেই। আপনি যদি আখিরাত বুঝেন, আপনি যদি পরকালীন আযাবের কথা বুঝেন, তো কবর তো পরকালেরই অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারি। কবর তো হয় এটা বাগান, জান্নাতের একটি বাগান, অথবা এটা জাহান্নামের একটা গর্ত। এটা একটা গর্ত। আমি ওই দিনও বলছি, মূলত কবর জিন্দিগি, বারজাখ, বারজাখ বলে এটারে আরবিতে, কোরআনে আছে ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বারজাখের জীবন মানে কবর জীবন। কোন ব্যক্তির রূহ চলে যাওয়ার পরে হাসরের মাঠে তাকে উঠানো পর্যন্ত এই মাঝের এই সময়টাকে বলা হয় কবর জীবন, বারজাখের জীবন, আলমে বারজাখ, কবরের জীবন। এই জন্য কবরের জিন্দিগির জন্য মাটির নিচে দাফন হওয়া জরুরি না, রুহু গেলেই হলো। রুহু যাওয়ার পর থেকে এই ব্যক্তিকে তার এই কবর জিন্দিগি ভোগ করতে হবে। হয় জান্নাতের অংশ হিসেবে ভোগ করবে, আর নয়তো জাহান্নামের কি অংশ হিসেবে ভোগ করবে। এবার যদি সে ভাইসা যায়, বাগে খাইয়া ফেলে, তারে যদি আগুনে পুরাইয়া পাউডার বানায় আলায়, সে যদি নিরুদ্দেশ হয়ে যায়, তো তারা তো আর কবর দিছে না। তো তাহলে হে বোন ফিটার থেকে বাচ্চা দেবে, ও হে বাঘের ফেটে না, হে রে ফিটবো কেন, হে রে পাইব, এ তো সাগরে পয়সা গইলা ভাসা গেছে, সে তো আগুনে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। না, বিষয়টা এটা না। ওই যে রুহু গেছে, মরে গেছে লোকটা, এটাই তার কবর জীবন। আর তাকে ওই অবস্থাতে রাইখা কিভাবে আল্লাহ তাআলা শাস্তি দিবে অথবা শান্তি দিবে, সেটা সম্পূর্ণ আমাদের জন্য অদৃশ্য, কিন্তু আল্লাহ তাআলা সেটা করবেন, এটাই বিশ্বাস করা, এটার নামই ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে। অতএব কবরের শান্তি কিংবা কবরের আযাব এটা নিশ্চিত কিনা কথা বলেন না? কিভাবে নিশ্চিত? যদি আখিরাত নিশ্চিত হয়, যদি হাসরের মাঠ নিশ্চিত হয়, যদি জান্নাত এবং জাহান্নাম নিশ্চিত হয়। আপনি আবার এগুলোর ব্যাপারে বলেন যে এগুলো নিশ্চিত কিনা, তো এইটাও নিশ্চিত। এটাও কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিষ্কার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে রাখবার পরে ফেরেশতা তিনটি প্রশ্ন করার পরে যে উত্তর দিতে পারবে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মা হাদাল্লাযী বুইসা ফীকুম, তোমার ধর্ম কি, তোমার রব কে, আর যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ইনি কে। তো বান্দা যদি উত্তর দিতে পারে, তিনটার উত্তর সঠিক বলতে পারে, তো আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, সাদাকা আবদী, আমার বান্দা সঠিক বলেছে, চলো এবার আমার বান্দারে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য তার কবর থেকে জান্নাতের দুয়ার খুলে দাও, ফায়ুওয়াসসাউ লাহু কবরুহু, তার কবরটাকে প্রশস্ত করা হবে 70 হাত, 70 হাত লম্বা করে আল্লাহর ফেরেশতা তখন তার কবরটাকে আরামদায়ক বানিয়ে কবরটা হবে প্রশস্ত 70 হাত চারদিকে, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাত বরাবর দরজা খোলা, এই সব কিছু দিয়া এবার ফেরেশতা বলবে, সরাসরি হাদিসে নাম কানাউমাতিল আরুস, ভাই সাহেব
নতুন জামাই যেমনে ঘুমায় বাসর ঘরে আপনি এমনি ঘুমান। আপনাকে আপনার প্রিয়তম ছাড়া বাসর ঘরে যেমন কেউ উঠায় না, আপনাকে আপনার প্রিয়তম মহান আল্লাহ ছাড়া হাসরের ময়দানের মাঠ কায়েম হওয়ার আগে আর কেউ উঠাবে, আর কেউ ডিস্টার্ব করবে, আর কেউ ডিস্টার্ব। এই হলো নেককার খবর। হাদিসের মধ্যে আমরা পড়ছি এই নেককার ব্যক্তি জান্নাতের আরামের মধ্যে যখন ঘুমাবে কবরে, তো যখন হাসরের মাঠ কায়েম হবে তো আল্লাহর ফেরেশতা এসে তাকে উঠাবে। ভাই সাহেব উঠেন, হাসরের মাঠ কায়েম হয়েছে। তো হাদিসের মধ্যে আছে এই নেককার ব্যক্তি চোখ মুছতে মুছতে তাকাইয়েই দেখবে বিকাল টাইম, সন্ধ্যার কাছাকাছি সময়। অর্থ হইল সে মনে ভাববে যে আমি জোহরের নামাজ পড়ে খাইয়া দাইয়া একটু শুইছিলাম, এখন সূর্য ডুবার কাছাকাছি। এই অবস্থা হবে তার সামনে তখন দিন আলোটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে এই নেককার লোক ওই ফেরেশতাকে বলবে যিনি ডাক দিতে আসছে, ওনারে বলবে দাউনি উসাল্লি। বড়া হাসরের মাঠ কায়েম, রাখো তোমার হাসরের মাঠ, ওযুর পানি দাও, আমি আসরের নামাজ পড়বো বেটা, এখন আমি নামাজের টাইমে মানে একবারে সরাসরি হাদিস। সে বলবে আমার আসরের টাইম উসাল্লি, আরে আমি নামাজ পড়বো মিয়া, আসরের মাঠে ফরে নিও, তুমি দাঁড়াও, ওযুর পানি দাও, ওযু করবো, আমি নামাজ পড়বো। জিন্দেগি ভর যে আল্লাহ তাআলাকে হুকুমের উপরে ছিল, আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠবার দিনও আল্লাহর বন্দেগীর কথা তারে ভুলাবেন। আমার বান্দা তুমি তো আমারই নিয়েই ছিলা, আমারই নিয়েই ছিলা। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান যখন আপনার মৃত্যুর মুখোমুখি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আটার মধ্যে আটার কাই, এটার মধ্যে যদি কোনো লোহার আংটা দিয়া, এরকম চার মাথাওয়ালা আংটা দিয়া যদি চাপ দিয়া এটার থেকে আপনার টাইনা উঠায়, তাইলে যেরকম আটা বিভিন্ন সিরা অংশ এটার মধ্যে লাগবে কিনা, কিছু আটা তো থাইকেই যাবে। মনে করেন এটা আটার কাই বোঝেননি, গীতা কোন কাই, তো এইটার মধ্যে একটা ওই সহজে বুঝবেন নৌকা জাহাজের নোংরে, এটা এরকম লোহার ইয়াওয়ালা না, আংটাওয়ালা না, কতটি, এইটারে যদি এটার মধ্যে চাপ দিয়া টান মারে বা উঠায়, তাহলে ওইখান থেকে সিরা আটার কাইয়ের অংশ এটার মধ্যে লাগবে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানের শরীর থেকে রূহটা এইভাবে ফেরেশতা মনে হবে যেন আংটা মারছে, নোংর মাইরা টান মারছে, শরীরের ভেতর থেকে ছিঁড়া ভিড়া তার রূহটা বের হয়ে যায়। এই নবীজি উদাহরণটা মনে হবে যেন আটার কাইয়ের ভেতর থেকে ছিঁড়া নাফরমানের রূহ আসমানের দিকে তুলতে চাইবে ফেরেশতা, আসমান থেকে ফিরিয়ে গেল সপ্তম জমিনের নিচে পৌঁছায় দিবে। এরপরে সেখানে আল্লাহর নিকৃষ্ট বান্দাদের যে লিস্টি সিজ্জিন, সেখানে এই নাফরমানের নামও উঠাই আবার তাকে তার কবরে আনা হবে। আইনা ফেরেশতারা এবার তাকে এই তিনটি প্রশ্ন জিজ্ঞেস করবে। আবার সে তিন প্রশ্নেই বলবে হা হা লা, হায় হায় আমি জানি না, আমি তো কিছুই বলতে পারতেছি না, তোমার রব কে, না আমি তো জানি না।
আমার তো কোনো রব ছিল না, আমার তো যখন যা মন চাইছে আমি তাই করছি, আমার আবার রব কি? আমার রব আমার খোদা, আমার নফস, আমার মনের চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ তাআলা বলেন, বন্ধু দেখবেন অনেক লোক আছে এমন যাদের মনের চাহিদা, মনের ইচ্ছা এটাই তার খোদা, এটাই তার খোদা। যেটা মন চায় এটাই করে, যেটা মন চায়। কি হালাল কি হারাম, কি জায়েজ কি না জায়েজ, কি বৈধ কি অবৈধ, কিচ্ছুর কোনো বাস বিচার না। মরবে এই কোন চিন্তা। অনেক নওজোয়ান তাদেরও জিন্দিগি এরকম, গুনাহ করতে করতে শরীর দেহ মন ফসাইয়া লাগছে। বেড়ি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে চোখ শেষ, কান শেষ, জিন্দিগি শেষ। আর মাঝ বয়সী লোক হারাম খাইতে খাইতে সুদের টাকা, ঘুষের টাকা, বাটপাড়ির টাকা, মিথ্যার টাকা ওজনে কম দিয়া এই সিটারি মিশা কথা কইতে কইতে শরীরটা ফসায়, শরীরটা ফসায়। হাসতে হাসতে মিশা কথা, ঠান্ডা মাথায় বুঝা শুই না সুদের টাকা নেই। এটা যে অন্যায়, এটা যে পাপ, এটা যে আল্লাহর নিষেধ, এইটাও ভাবে। কি আশ্চর্য! মানুষ এত বড় মুতাকাব্বির হয় কিনা, অহংকারী হয় কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হকের বিপরীত মানে কোরআন সুন্নাহর আলোকে যেটা হক, সঠিক, সহিহ, এর উল্টো যে করে সেই অহংকার। বাতারুল হক। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আর রব্বুল আলামিন বলেন, শুনে নাও বান্দা, সমস্ত অহংকারীর ঠিকানা শুধুই জাহান্নাম। অহংকারী শুধু গাড় ফাঁক দিয়ে যে বেড়ায়, এবারে অহংকারী কয়। প্রত্যেক নাফরমান অহংকার, কথা বুঝেন নাই? প্রত্যেক সুদখোর অহংকার, প্রত্যেক ঘুষখোর অহংকার, প্রত্যেক মিথ্যাবাদী অহংকার, প্রত্যেক মদখোর অহংকার, প্রত্যেক জুয়ারি অহংকার, প্রত্যেক ব্যভিচারী জেনাখোর অহংকার, প্রত্যেক পাপী, আমিও আপনিও, যে পাপ করে সে অহংকার, সে অহংকার। তো বড় নিকৃষ্ট ভাবে তার রুহুটা তার শরীর থেকে ছিঁড়ে ধীরে ফেরেশতা নিয়ে আসে। আর নিকৃষ্ট বান্দাদের নামে নাম লেখা হবে, কবরে এনে 3টা প্রশ্ন করিলে একটার উত্তর। এই তখন পরিষ্কার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন বলবে, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলছে। আমার বান্দা কি বলেছে? মিথ্যা বলেছে। এনে মজার বিষয় শুনে, এই কথার মানে হলো আল্লাহ তাআলা বলবেন, ওই এখানে ভান ধরছে, ওই বলতেছে সে জানে না রবকে, সে জানে না দিন কি, সে জানে না তিনি কে, নবীকে চিনে না, জানে না। আল্লাহ বলে, না, এটা তো হইতে পারে না। আমি তো তার কানের মধ্যে লক্ষবার আমার নাম শুনেছি, আমি তো তার কানে লক্ষবার ইসলামের আহ্বান পৌঁছাইছি, আমি তো তার কানে কোটিবার আমার রাসূলের নাম পৌঁছাইছি। ওনাকে না চিনার, ইসলামকে না চিনার, আমি আল্লাহকে না চিনার তো কোনো কারণ হইতে পারে না। আমি চিনি না, আমি জানি না। আল্লাহ তাআলা বলে, বাটফার জীবনভর বাটফারি করতে করতে এখনো মিথ্যা বলতেছে। বুঝছেন না? অর্থাৎ সে বাস্তবিক অর্থেই চিনে না। ব্যাপারটা কি এমন? সে এখানেও মিথ্যা বলে। এই জন্য আল্লাহ তখন বলবেন,
ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের বিছানা কবরের মধ্যে। কবরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক তার গায়ে পরায় দাও। আপনার ওই কাফনের কাপড় না, আগুনের পোশাক পরিয়ে দাও। আর জাহান্নামের সাথে তার কবরে দরজা খুলে দাও। সাথে সাথে ফেরেশতা এই হুকুম পালন করবে। আর এই হুকুম পালন করে তার কবরে যখন জাহান্নামের হাওয়া আসবে, জাহান্নামের পোশাক আর বিছানা বিছিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ভয়ানক একটা কথা বলছেন নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটু আগে তো বলছে যে বান্দা নেককার প্রশ্নের জবাব দিতে পারছিল, তার কবরটা কি হয়েছিল? অসুস্থ হয়েছিল। কত হাত? 70 হাত অসুস্থ হয়েছে। কিন্তু এখন এই নাফরমানের কবর কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মাটি তারে এমন জোরে একটা চাপ দিবে, হাত্তা তাখতালিফা আদলাহু, তার ডান দিকের হাড্ডি পাঁজর বাম দিকের গুলো ডান দিকে চুরমার হয়ে যাবে। খালাস। কি ভাবছিস না ফরমান? কি দুনিয়া ভোগ করার জন্য মিথ্যা বললি? দুনিয়া কি ভোগ করলি? কি দুনিয়া ভোগ করলি? কি দুনিয়া? আল্লাহ যদি সুস্থ স্বাভাবিক না রাখে, কই অর্থ, বিত্ত, টাকা, সম্পদ, ক্ষমতা মানুষের নিরাপত্তা দেয়? কথা বলেন না কেন? তো কই দিল? অর্থ, বিত্ত, ক্ষমতা এটাই যদি নিরাপত্তা দিত তো ভাগলো কেন? কথা বলেন না কেন? ভাগলো কেন? বাকিগুলো ভাগতেছে কেন? হ্যাঁ, 14 আল্লাহ তাআলা প্রমাণ করছেন, বান্দা তুমি ভুল বুঝছো। ক্ষমতা, টাকা এটা মূল বিষয় না। বান্দা আমি যদি স্বাভাবিক রাখি, বাঁচতে দেই, সুখে থাকতে দেই, আমি যদি নিরাপদ রাখি তাইলেই নিরাপদ, নাইলে 2 পয়সার বেল নাই বেটা তোর বেলা। তোর ক্ষমতা, তোর অহংকার, তোর মাতব্বরি, তোর বড়াই, তোর গর্বের আমি আল্লাহর সামনে কানা করি কোনো মূল্য নেই। আছে কোনো মূল্য? না, না, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আগে ছোটবেলায় শুনতাম টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়। বাঘের চোখ কই পাওয়া যায়? টাকা সহজে চলে না, টাকার সূত্রে তারা কি পেয়েছে, কিন্তু বাঘের চোখ পাইল না। কি ব্যাপারটা কি? টাকা থাকলে না বলে বাঘের চোখ পাওয়া যায়? টাকার জন্য তো পাগল হয়ে আছেন, আমিও আপনিও। পারেন না দুনিয়া সিরা খাইয়া লাইবেন। টাকাই সমাধান দিবে, টাকাই নিরাপত্তা দিবে। কই নিরাপত্তা দিল? কই বলেন? আল্লাহ তাআলা আর কেমনে দেখাইলে আমরা বুঝতাম? আর কি দেখাইলে আমরা বুঝতাম? আর কেমনে দেখাইলে আমরা বুঝতাম যে দুনিয়া নিয়া অহংকার করতে নাই, ক্ষমতা নিয়ে অহংকার করতে নাই। ব্যক্তি হোক, দল হোক, একজন হোক, দল হোক, কেহই দুনিয়ার কোনো ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, শরীর, স্বাস্থ্য, যৌবন নিয়ে অহংকার করতে নাই। এটাই বাস্তব। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি জানো অহংকার করো না। আল্লাহ বান্দাকে বলছে, বান্দা অহংকার করো না বললাম, তুমি জানো না আমি আল্লাহ তোমার আগে সম্পদেও বেশি ছিল, শক্তিতেও বেশি ছিল, এমন অসংখ্য
ব্যক্তি না, শুধু জাতিকে গোটা আমি শেষ করি। তুমি কার লোকে মাফি করি কথা বোঝেন? তুমি কার, তুমি কিতা? ফেরাউনের মতো ব্যাটারে হতায় রাখছি আমি, নমরুদের মতো ব্যাটারে হতায় লাইছি। কওমে নূহ, কওমে লূত, কওমে সামুদ, কওমে শুআইব, একটা আসার দিছি, শেষ করে দিছি আমি আল্লাহ। তুমি কে? অহংকার করো, মাতব্বরি করো, এই জন্য বাস। তো ওই ব্যক্তি তখন এই যতদিন পর্যন্ত হাসরের মাঠ কায়েম না হবে ততদিন পর্যন্ত আল্লাহ তো সিদ্ধান্ত দিয়েই দিল, এবার তার কবরের মধ্যে আযাব চলবে। বিষধর সাপ, বিচ্ছু, অন্ধকার ঘর কামড়াইতেই থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বহুদিন আপনাদের এই বয়ানে আমাদের এখানে আমি বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর প্রতিদিন মানুষকে ডাকে, ডাইকা ডাইকা বলে, শোনো, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। পোকামাকড়। আমি হাসতে হাসতে বলতেছিলাম, মাস্টার সাহেব ওই দিন মনে নাই কি চমৎকার লাইটিং করছেন, এই তো উপরে লাশের একটা ঘর বানাবে নিয়ত করছে এসি ওয়ালা, কিন্তু কবরের ভিতরে লাইটের ব্যবস্থা করবে, কবরের ভিতরে এসির ব্যবস্থা করবে কে? এটা আপনারা পারবেন? এটা আপনারা আরো টাকা দিলেও কি আপনারা কালেকশন 7 লাখ না 7 কোটি টাকা কালেকশন করলেও আপনারা কবরের ভেতরে বাতিও জ্বালাইতে পারবেন না। কবরের গরম তীব্র হাওয়া ঠান্ডাও করতে, কবরের ওইখানে মাটি জ্বালাইতে হইলে, ওইখানে আপনাকে ঠান্ডা করতে হলে আপনার সেজদা, আপনার বন্দেগী, আপনার গোলামি ছাড়া আর কিচ্ছু কাজে আসবে না। তো এই লম্বা সময় কবরের মধ্যে পড়ে থাকতে হবে জাহান্নামের আযাবের ভিতরেই। চিন্তা করে দেখেন তো, চিন্তা করে দেখেন। আচ্ছা, আপনি একটা মিনিট আমার কথা শেষ কল্পনা করেন, নূহ আলাইহিস সালামের জামানায় যে মানুষগুলো মারা গেছে তারা আজকে কতদিন যাবত কবরে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে মানুষগুলো কবরে আছে তারা আজকে কতদিন খবর আছে? কোন হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায়, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, সর্বশেষ যেই ব্যক্তি শেষ কবরে যাবে, ইসরাফিল ফু দিলে পৃথিবী কিয়ামত হলে এই শেষ ব্যক্তি যারা কবরে যাবে শেষ টাইমে হতে পারে তারাও কবরে অপেক্ষা করতে হবে 40,000 বছর। তো এখনকার ওয়ালারা, এখনকার ও নূহ আলাইহিস সালামের জামানার হেরা, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার হেরা আমাদের চোখের সামনেই তো গেছে 1,500 বছর। আমাদের চোখের সামনে তো আমার কাছে তো এখন হিসাব আছে 1,500 বছর। তো আবু জেহেল কবরের মধ্যে পিঠা খাইতেছে যে কত বড় বছর, আবু লাহাব আজকে কত বছর পিঠা খাইতেছে, কি ছোটখাটো পিঠা আছে 1,500 বছর। আরো কত কাল অপেক্ষা করবে কে জানে? কিয়ামত কখন হবে আমরা কেউ জানি? তাইলে বাপ আমার, চলেন এবার তরজমাটা শেষ। তো আল্লাহ তাআলা বলেন, কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব বান্দা নিজের থেকে নিজে চাইও না, মস্কারি করিও না এটারে। না না না, এটা ফাতরামি মনে করো, ফাতরামি মনে করো। কিছু পিঠা নলে খাইলে আমার কি হুজুর? হ্যাঁ বাবা, মনে হয় এটা ফাইজামি না করতে যাও। আপনি জানেন না এটা কার শাস্তি? আল্লাহর শাস্তি। কার শাস্তি? এই জন্য আল্লাহ বলেন, বন্ধু ওরা আপনার কাছে আযাব চাচ্ছে, আপনি বলে দেন আযাব আসবে। আর যেদিন আযাব হবে প্রকৃত আযাব হাসরের ময়দানে, সেদিনের একদিন হবে 50,000 বছর। আযাব কবরে হবে
আযাব আখিরাতে হবে, জাহান্নামে হবে। তো আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে তারা বিদ্রুপ করুক, অস্বীকার করুক, ফাসবির সাবরান জামিলা, আপনি অত্যন্ত ভদ্রচিত ভাবে সবর করেন। আপনি আপনার মিশন, আপনার ফিকির, আপনার মেহনত, আপনার বলা, আপনার দাওয়াত, আপনার আহ্বান আপনি বলতে থাকেন। যা মানুষের যখন শুনতেই চায় না, কইতাম না, না না এই কথা বলে হবে। আল্লাহর কথার থেকে কি করা যায় না, রাগ করা যায় না। আমার একজন মানুষও আমার কথা গ্রহণ করলো না, মুখের উপরে ছুঁড়ে মারলো, অসুবিধা না, আমি আবার বলবো। এটা হলো কি আল্লাহ পাকের কথা। ফাসবির সাবরান জামিলা, আল্লাহ বলেন বন্ধু আপনি ভদ্রচিত ভাবে চুপ ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, আল্লাহ বলেন এই নাফরমান গুলো জাহান্নামের আযাব, আখিরাতের আযাবকে বড় বেশি দূরে মনে করে। ওয়া নারাহু কারীবা, আমি আল্লাহ কিন্তু দেখতেছি আযাব একদম কাছে। আল্লাহ যেন বলছে বন্ধু, আল্লাহ যেন বলছে বান্দা 60 বছর পার করে 70 বছর পার করে যখন কবরে যাবা, কবরের 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড, কবরের একটি রাত মনে হবে পিছনের 70 বছরের তুলনায়, কবরের 1 রাত মনে হবে লক্ষ কোটি বছর। আর এটা মনে হবে সামান্য, তখন বুঝবা। কোরআনে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নাফরমান আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়ায় কতদিন ছিলা, কয়দিন আছিলা? কবর থেকে যখন হাসরে উঠবে বান্দা বলবে লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ দুনিয়াতে ছিলাম হয়তো একদিন অথবা একদিনের চাইতে কম, হয়তো ছিলাম 24 ঘন্টা, নয়তো ছিলাম 18 ঘন্টা 12 ঘন্টা। আরে কও কি দুনিয়া 60 বছর আছে? না আমি না, তাহলে অন্য কেউ। এত কম মানে, এত কম। 70 বছরের সুখের কথা জাহান্নামের 1 মিনিটের 1 সেকেন্ডের গরম বাতাস বুকে লাগবে। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা 60 বছর তো দুনিয়াতে সুখে কাটাইয়া আসছো না? আল্লাহর বান্দা তখন নাফরমান বলবে, হাদিসে আছে আল্লাহর কসম আল্লাহ আমি আমার দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে দেখি নাই। অর্থাৎ জাহান্নামের 1 সেকেন্ডের গরম আযাব তার 60 বছর ভুলাই দিবে, একের ভুলেই যাবে, ভুলেই যাবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। অতএব বাবা এটাই ইনসাফের কথা। আল্লাহ তাআলা বলেন ওরা মনে করে দূরে, আমি দেখি কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, আল্লাহ বলেন যেদিন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠের প্রস্তুতি হবে, সেদিন কিয়ামত শুরু হবে, আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কালইহন, সবগুলো পাহাড় পর্বত পশমের মতো তুলার মতো উড়ে উড়ে চতুর্দিকে উঠতে থাকবে। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, আল্লাহ বলেন কোন বন্ধু, কোন আপনজন, কোন পরিচিত ব্যক্তি আর অপর বন্ধু অপর পরিচিত জনকে কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহুম, যদিও একে অপরকে দেখতে পাবে। এই কথাটা শেষ কথাটা বুঝেন, মানে আপনি কি বুঝেন এটা? যে হাসরের ময়দানে আমরা মনে করেন আমরা দাঁড় করাবো ইটালি মানুষের লগে না, বুঝছেননি হিসাবটা? আমারে খাড় করাবো কি লন্ডনের মানুষের লগে? জি না, আর লন্ডনের মানুষের লগে দাঁড়াবো কিন্তু আমি চিনি হ্যাঁ করে, হেরা আমারে চিনে, এই আমরা লগে লগে দাঁড়াবে। যার যার এলাকার যার যার মানুষকেই তার সাথে কি করবে? দাঁড়াবে। এই জন্য আল্লাহ বলছে ইউবাসসারুনাহুম, একে অপরকে দেখবে, চোখে দেখবে। ওই যে আমার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, শালা দুলা ভাই, বাবা মা স্ত্রী সন্তান, খোদার কসম আল্লাহ বলে সবাই সব পরিচিতকে দেখবে, কিন্তু ভয়ে আতঙ্কে পেরেশানিতে আযাবের ভয়ে কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না, ভয় করে ফেল করে থাকে।
ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আলহামদুলিল্লাহ, কবরস্থানের জন্য মাহফিল করেছেন, আপনারা মহব্বত করে দান করেছেন, আপনাদের কবরস্থান সুন্দর করে সাজিয়েছেন। তো চলেন এবার সিদ্ধান্ত নেন, উপরটা তো সাজাচ্ছেন, চলেন এবার নিচেরটাও সাজান। কি বলেন? হ্যাঁ, উপরটা যেমন সুন্দর করে সাজানো হলো, প্রত্যেকের নিচটা, কবর মাটির ভেতরটা সেজদা দিয়ে, বন্দিগি দিয়ে, আল্লাহর হুকুমের মাধ্যমে গুনাহ ছেড়ে দিয়ে আমরা সাজাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ফরদাবাদ কেন্দ্রীয় কবরস্থানবাসীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের দানকৃত ব্যক্তিদের তালিকা নিম্নরূপ। দাতাদের নাম: জনাব মোহাম্মদ মানিক ভূঁইয়া, মাহফিলের দিন সভাপতি ছিলেন। উনি কাজের বাকি কাজের সকল ইট যা লাগবে ইনশাআল্লাহ উনি দেবেন। আলহামদুলিল্লাহ।